A homemaker, comma, cooks delicious food. That is a simple sentence because cooks is the only part. So the sentence is simple sentence. আগে ভাগ কর। তাহলে এটা কি? My mom এইখানে একটা প্রথম কমাটা তুলে একটা ভার্ব বসিয়ে দিলি একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। My mom is a homemaker. আবার কি? My mom cooks delicious food. তাহলে এবারে এই রকম ভাবে দুটো সেন্টেন্স তোমাকে সিম্পল সেন্টেন্স দিলে তুমি যখন জয়েন করবে এই রকম ভাবে জয়েন করতে পারো। My mom a homemaker cooks delicious food. এটাকে বলা হচ্ছে এই যে দুটো কমার মধ্যে একটা ইউনিটকে ঢুকিয়ে দিচ্ছে এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। একটা एग्जांपल দিচ্ছি। রবীন্দ্রনাথ is a world famous poet. রবীন্দ্রনাথ wrote গীতাঞ্জলি। এটাকে তাহলে সিম্পল সেন্টেন্স করলে নাউন ইন অ্যাপোজিশন করে কিভাবে ঢোকাবে? রবীন্দ্রনাথ কমা a world famous poet কমা wrote গীতাঞ্জলি। আবার যদি বলি এটাকে স্প্লিট করো রবীন্দ্রনাথ was a world famous poet রবীন্দ্রনাথ wrote গীতাঞ্জলি। ঠিক আছে, তাহলে স্প্লিটও করতে পারলে আবার সিম্পল সেন্টেন্সও করতে পারলে। এই স্ট্রাকচারটাকে বলে দুটো কমার মধ্যে দিয়ে নাউন ইন অ্যাপোজিশন। I have an assignment to submit. ঠিক একই রকম ভাবে এটাকে স্প্লিট করো I have an assignment I must submit it বা I must have to submit it যে কোনো একটা বলবি হবে। She has a brother to look after. এটাকে মানে নিজেরা বলো দুটো সেন্টেন্স বলো। She has a brother, ঠিক আছে। আর নেক্সট সেন্টেন্স She has to look after him. যেহেতু ব্রাদার আছে him, ঠিক আছে, ভেরি গুড।